তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দপ্তর ভাঙচুর এবং তার বিরুদ্ধে দলেরই নেত্রী রুমা খাতুনের থানায় অভিযোগ দায়ের ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হুগলির বলাগড়ে। সেই আবহেই এবার সেই এলাকায় রুট মার্চ করল পুলিশ এবং র্যাব। বৃহস্পতিবার দুপুরে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি দেবী দয়াল কুণ্ডু, সিআই শ্যামল চক্রবর্তী এবং বলাগড় থানার ওসি রাজকিরণ মুখোপাধ্যায় ছিলেন এই রুট মার্চে। পুলিশ এবং র্যাফের বাহিনী জিরাট, হাসিমপুর, হসপিটাল রোড, আহমেদপুর হয়ে বিরাট বাসস্ট্যান্ড পর্যন্ত রুট মার্চ করেছে। রুমার অভিযোগ, ব্যাপারী তার নামে আপত্তিকর শব্দবন্ধন ব্যবহার করে সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। পরে বিধায়ক সেই পোস্ট মুছে দিলেও তার স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে বলাগড় থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়। তার আগে বুধবার রাতে রুনার লোকজনের বিরুদ্ধে জিরাটের আহমেদপুরে বিধায়কের কার্যালয় ভাঙচুর করে তাতে কাদা লেপে দেওয়ার অভিযোগ ওঠে। অনতি দূরে ব্যাপারীর ঘনিষ্ঠ এক পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধর করা হয় মনোরঞ্জন ঘনিষ্ঠদের বাড়ির লোকজনকে। প্রসঙ্গত, বুধবার সকালে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন মনোরঞ্জন। সেখানে তিনি রুনাকে ফুলন দেবী বলে অভিহিত করে তীব্র আক্রমণ শানান। নাম না করে একজনের বিরুদ্ধে বিহিত চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলেও সেই ফেসবুক পোস্টে উল্লেখ করেন বিধায়ক। এরপর আসরে নামে শাসক দলের যুবনেত্রীও। তিনি বিধায়ককে কটাক্ষ করে বলেন, গো অ্যাহেড, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যান, যদি টাকা পয়সা লাগে আমি সাহায্য করব। আমি একজন শিক্ষিকা, আমার রুচিবোধ আছে, আপনি কাদা ছুটতে পারেন, কিন্তু আমি সন্দেশ দিলাম। এরপর বৃহস্পতিবার সকালে ভাইরাল হয় বিধায়কের করা অন্য একটি সমাজ মাধ্যম পোস্টের স্ক্রিনশট। যদিও সকালে সেই পোস্টটি মুছে দেওয়া হয়েছে বলে দাবি রুনাদের। এই পোস্টের ভাষা নিয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার থানায় যান তিনি। সেখানেই লিখিত আকারে নিজের দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। রুনা জানান, তাকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে বিধায়ক এত নিচে নেমে যাবেন তা তিনি ভাবতেও পারেননি। যুবনেত্রীর কথায় আমাকে কিছুই বলতে বাকি রাখেননি, অথচ আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটি প্রমাণও দিতে পারেননি। এখন আমি এবং আমার পরিবার অত্যন্ত আতঙ্কিত, নিরাপত্তার অভাব বোধ করছি। নিজের লোক পাঠিয়ে নিজের অফিস ভাঙছেন, তারপর আমার নামে দোষ দিচ্ছেন, তাই পুলিশের দ্বারস্থ হলাম। মনোরঞ্জন ব্যাপারী এবং তার সাগরেদদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হলাম। বৃহস্পতিবার সকালে যখন যুব তৃণমূল নেত্রী রুনা বলাগড় থানায় ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, প্রায় একই সময় বিধায়ক সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, এমনটাই দাবি করেছেন তিনি। সেই পোস্ট লেখবার 10-20 সেকেন্ডের মধ্যেই বুঝতে পারি একটা বড় ভুল হয়ে গিয়েছে, সাথে সাথে সেটা মুছে দিই। তাতে তিনি আমার মাথা গরম হয়ে গিয়েছিল বলে দাবি করে লেখেন, সেই পোস্ট লেখার 10-20 সেকেন্ডের মধ্যেই বুঝতে পারি একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, সাথে সাথে সেটা মুছে দিই। পোস্টে আগাগোড়া নিজের করা আগের পোস্টের জন্য ভুল স্বীকার করেছেন ব্যাপারী। আগামী দিনে এমন শব্দ ব্যবহারের ক্ষেত্রে তিনি সতর্ক এবং বিরত থাকবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন।